ইরানের বন্দর আব্বাস ও আহভাজে বিস্ফোরণে 5 জন নিহত ও 14 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। এদিকে বিক্ষোভে উস্কে দেওয়ার জন্য ট্রাম্প নেতানিয়াহুকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া ইরানে হামলা হলে ইসরায়েলের গভীরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। শনিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে ইরানের দুটি এলাকা। প্রথম বিস্ফোরণ হয় বন্দর আব্বাসে, আর দ্বিতীয়টি 1000 কিলোমিটার দূরের আহবাজ শহরে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। বিস্ফোরণে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইসরায়েল। ইরানি গণমাধ্যম বলছে, বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এমন সময় বিস্ফোরণ ঘটল যখন ইরানের ইসলামী বিপ্লবের জনক আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনির মাজার জিয়ারত করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইউরোপের নেতারা উস্কানি দিয়েছেন। বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু ও ইউরোপীয় নেতারা উস্কানি দিয়েছে, বিভেদ সৃষ্টি করতে চেয়েছে, আর এতে জড়িয়ে পড়ে বহু নিরীহ মানুষ। তারা দেশকে ভেঙে দিতে চেয়েছিল যাতে মানুষের মধ্যে সংঘাত ও ঘৃণা তৈরি হয়। এদিকে ইরানে হামলা হলে জবাবে ইসরায়েলের গভীরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল কি পরিকল্পনা করছে তা জানা আছে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শুক্রবার ট্রাম্প জানান ইরান একটি চুক্তি করতে আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় ইরান প্রস্তুত, কিন্তু হুমকি বন্ধ করতে হবে। ইরানকে চাপে রাখতে গত কয়েক সপ্তাহে পারস্য উপসাগরে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে একের পর এক যুদ্ধজাহাজ, সামরিক নৌবহর। এবার ইসরায়েলের ইলাদ বন্দরে বহুমুখী মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নোঙর করেছে মার্কিন নৌবাহিনী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।